এদিকে স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধায় জাতি স্মরণ করছে ৭১-এর বীর শহীদদের। এই মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী সাথীরা শারমিন এবং মনির হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তাদের কাছে। আবারও আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় স্মৃতিসৌধে। আছি আমি সাথীরা শারমিন এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মনির হোসেন। আমরা সকাল থেকে জানানোর চেষ্টা করছি আসলে জাতীয় স্মৃতিসৌধে সর্বশেষ তথ্যগুলো। আমরা দেখেছি সকাল থেকে যে আয়োজন, রাষ্ট্রীয় আয়োজন, সেই আয়োজনের পরেই সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ যখন খুলে দেওয়া হয়েছে, তখনই আসলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষ এসে যোগ দিয়েছেন স্মৃতিসৌধে। এখন কিন্তু শ্রদ্ধা নিবেদনের পরেও আমরা দেখতে পাচ্ছি স্মৃতিসৌধ প্রাঙ্গণ জুড়েই ছড়িয়ে পড়েছেন অনেকে, এবং তারা ঘুরে দেখছেন পরিবার পরিজন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণটি। পিছনে যেটি দেখতে পাচ্ছি, এখনও যে ফুল দিয়ে আসলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে স্মৃতিসৌধের বেদিতে, সেই কার্যক্রমটিও কিন্তু চলমান রয়েছে। বেলা যত বাড়ছে তত কিন্তু সূর্যের তীব্রতাও বাড়ছে, কিন্তু তারপরেও আমরা কিন্তু গেটটি ফাঁকা হতে দেখছি না, মানুষ কিন্তু দলে দলে আসছেনই। মনির, এই যে পুরো সময়টিতে আমরা কিন্তু মানুষের উৎসাহের ঘাটতি দেখিনি, যদিও এটি একটি ছুটির সময় এবং যদিও একটি দীর্ঘ ছুটির মধ্যে পড়েছে বাংলাদেশ, তারপরেও কিন্তু স্বাধীনতা দিবসে আমরা উপস্থিতিটি লক্ষ্য করছি। বলছিলেন যে ঈদের যেই দীর্ঘ ছুটি গিয়েছে এবং এখনো ছুটির আমেজেই চলছে, যেহেতু আজকে সরকারি ছুটি, কালকে শুক্রবার, এখনো অনেকেই গ্রামের বাড়িতে কিংবা শহরের বাইরে রয়েছেন, তাও উপস্থিতি অনেক হয়েছে। তবে এখানে যারা আসছেন কিংবা তারা বলছেন যে গত বারগুলোতে যে সংখ্যক উপস্থিতি হয়, যদি ছুটি না থাকতো তাহলে আরও বেশি সংখ্যক হতো। তবে আপনি যেটি বলছিলেন যে তাও কিন্তু যে উৎসবে কিংবা আয়োজনে ভাটা পড়েছে তেমন আমরা দেখিনি, একদমই খালি হতে কিন্তু আমরা বেদিতে দেখিনি। একের পর এক আসছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং কর্মকর্তা কর্মচারীরাও আসছেন। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা এসেছেন, বিভিন্ন হল থেকে ছাত্ররা এসেছেন এবং আশেপাশের যেই স্কুল কলেজ সেসব এবং সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল সেসব থেকেই শিক্ষার্থীরা এসে তাদের যেই শ্রদ্ধা, তারা সেই শ্রদ্ধা জানিয়েছেন। এবং বারবারই আমি বলছিলাম আপনাকে এর আগেও যে এই যে তরুণ প্রজন্ম আসছে, তাদের যেই যে উপলব্ধি, সেই উপলব্ধি তারা করছেন এবং এই স্মৃতিসৌধ থেকে, স্মৃতিসৌধের যেই স্তম্ভগুলো আছে, সেই স্তম্ভের যে শিক্ষা, সেই স্তম্ভের যে তাৎপর্যগুলো, সেই তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে আগামীর যে বাংলাদেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখবে সেটি তারা বলছেন। এবং তাদের যেই প্রতিজ্ঞা, বিশেষ করে আজকে স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসে স্বাধীনতা রক্ষার যে শপথ, সেই শপথ তারা করছেন এবং স্বাধীনতার মর্যাদা রক্ষার শপথও কিন্তু তরুণ প্রজন্ম নিচ্ছেন। তাদের কণ্ঠে কিন্তু বারবারই সেসব কথাই কিন্তু ঘুরে ফিরে আমরা যখন কথা বলছিলাম তারা সেসব বলছে। সাথে এই যে স্বাধীনতা দিবসের যে মাহাত্ম্য বা এতে যে অনুপ্রেরণাগুলো তৈরি হয়, প্রতি বছর কিন্তু এটা মানুষ স্বাধীনতা দিবস, বিজয় দিবসে নতুন করে আবার এক ধরনের চর্চার মধ্যে দিয়ে যায়। এই বাংলাদেশের রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের যে কাজগুলো আসলে সাধারণ জনগণের জন্য, সেই জায়গায় কিন্তু অনেকগুলো কাজের কথা তারা বলেছেন যে মুক্তিযুদ্ধের যে ইতিহাসগুলো সেগুলো সংরক্ষণ সঠিকভাবে আসলে এখনো পর্যন্ত, যেটি আমরা বলছিলাম মনির, যে এখনো পর্যন্ত গণহত্যার যে আন্তর্জাতিক স্বীকৃতি সেটি আসেনি, সেটি একটি বড় বিষয়। এছাড়া রয়েছে আসলে আত্মসমালোচনা তো রয়েছে একটি রাষ্ট্রের, তাই না? সেই জায়গা থেকে সাধারণ মানুষের চাওয়ার জায়গাগুলো কিন্তু অনেক বেশি, এবং সেখানে আসলে নতুন একটি সরকার যখন আসে তার কাছে কিন্তু চাওয়ার জায়গাগুলো আরো বেশি হয়, কারণ একদম গণ অভ্যুত্থান, একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই নতুন সরকারটি এসেছে দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের পর। তো সেই জায়গা থেকে সাধারণ মানুষের যে প্রত্যাশার জায়গাগুলো, সেই প্রত্যাশার জায়গাগুলোতে আসলে তারা যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়, যেটি আসলে শহীদদের চেতনা ছিল এবং তারা যার কারণে জীবন উৎসর্গ করেছেন, সেই জায়গায় আসলে মানুষ অনেক বেশি তাদের দাবিগুলো রয়েছে রাষ্ট্রের প্রতি, নতুন সরকারের প্রতি। সময় আর বেশি হাতে নেই। দর্শক, আমরা জাতীয় স্মৃতিসৌধ থেকে এখন বিদায় নিচ্ছি। আমার সহকর্মীর সঙ্গে আমরা হয়তো পরবর্তী ঘন্টায় আবারও সর্বশেষ তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আমরা ছিলাম জাতীয় স্মৃতিসৌধে, যুক্ত হয়েছিলেন সহকর্মী সাথীরা শারমিন ও মনির হোসেন।